এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে মাথা নত করা মানে দেশকে পশ্চাৎপদ করা। একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে আমাদের এটা প্রতিবাদ জানিয়েছে, সেহেতু আমরা এটা বাতিল করে দিলাম। এই বাজেটের স্বল্পতা এবং পরিকল্পনাহীনভাবে একটি সিদ্ধান্ত নিয়ে হয়েছিল ওই দুই সাবজেক্টের উপর, যে কোনো একটা বাতিল করা হয়েছে। দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়া, দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া, কারণ তাদের প্রতিনিয়তই কোনো না কোনো ফতোয়া বের হয়। আপনারা দেখবেন ব্রিটিশ আন্দোলনের সময় একটা ফতোয়া ছিল ছবি তোলা হারাম। এখন দেখা যায় প্রত্যেকটা মৌলবাদী মানুষের হ্যান্ডেল একটা ফোন আছে, যে ছবি তুলে ছবি পোস্ট করে, তাদের ফেসবুক নামে একটা আইডিও আছে। এই যে ফতোয়াদের শিক্ষাকে বিকারগ্রস্ত করা, এই যে ফতোয়াদের শিক্ষাকে বিকারগ্রস্ত করা, এই বিকারগ্রস্ত করার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আপনারা বারে বারে দেখবেন যারা পরিপূর্ণভাবে ধর্মটাকে বিশ্বাস করে এবং জেনে শুনে ধর্মটাকে মানে, যারা ফতোয়া দেয় না, তারা কিন্তু এই দুই সাবজেক্টের জন্য বলবে না সাবজেক্ট বাতিল করো। যারা এই ফতোয়া দিয়ে নিজের রাজনৈতিকভাবে জয়ী হওয়ার চিন্তা ভাবনা করেন, একটা পেশায় ক্রিয়েট করার চিন্তা করেন, তারা এই ফতোয়া বলে দিয়ে থাকে। যে ফতোয়ার মধ্যে আমরা জনগণরা, আমরা শিক্ষার্থীরা প্রতিনিয়ত মধ্যযুগের জায়গায় চলে যাচ্ছি। মানবিকতার কোনো শিক্ষা আমাদের শিক্ষার্থীরা পায় না, যার ফলস্বরূপ আপনারা দেখবেন ওই যে তুফাজ্জল, যাকে নাক খাওয়িয়ে পিঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে। কারণ কি? আমার এই ঢাকাবাসী শিক্ষার্থীদেরকে মানবিকতার শিক্ষা দেওয়া হয় না। আপনারা দেখে দেখবেন এক ব্যবসায়ীকে চকবাজারে ইট দিয়ে থেতলে হত্যা করা হয়েছে, কারণ মানবিকতার শিক্ষা আমাদের মধ্যে নেই। এই সঙ্গীত আমাকে মানবিকতার শিক্ষা দেয়, শরীর চর্চা কিংবা শারীরিক শিক্ষা সাবজেক্টটা আমাদেরকে মানবিকতার শিক্ষা দেয়। এই মানবিকতার শিক্ষার জন্যই এই দুই সাবজেক্টে শিক্ষক নিয়োগ দিতে হবে। এবং পাশাপাশি আপনার একই সাথে চারুকলার যে সাবজেক্ট, ওই সাবজেক্টে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিগত সময় থেকে দাবি করে আসছি, শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বাড়ান, জিডিপির 8% শিক্ষা খাতে বরাদ্দ করেন। কিন্তু আপনারা দেখাচ্ছেন শিক্ষা খাতে বাজেট না বাড়িয়ে বলতেছেন যে এই বাজেটের সংকটের কারণে বাতিল করেছে। আপনি শিক্ষার্থীদের মনোনিবেশ উন্নত করার জন্য, একটি দক্ষ শিক্ষার্থী সমাজ গড়ে তোলার জন্য বাজেট বৃদ্ধি করেন। উন্নত দেশগুলো দেখবেন কিংবা বহির্বিশ্ব দেখবেন যেখানে শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে দিন দিন শিক্ষা খাতে বাজেটের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। আমাদের শিক্ষা খাতে উন্নয়ন বলতে আমরা কি বুঝি? অবকাঠামো উন্নয়ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কয়তলা বড় বিল্ডিং আছে? শিক্ষার মানগতভাবে আমরা উন্নয়ন বুঝি না। শিক্ষার মান বৃদ্ধি করেন, অবকাঠামো ভাবে উন্নয়ন করার চেয়ে শিক্ষার গুণগত মান পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে মানব শক্তি হিসেবে, দেশের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করুন। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন দেখতে পেরেছি এই দুইটা সাবজেক্টে শিক্ষক নিয়োগ বাতিল করা হচ্ছে, তখন কোনো শিক্ষাবিদ, কোনো মনোবিদ কারোর কোনো পরামর্শ তারা রেফারেন্স হিসেবে দেয় নেই। তাদের ইচ্ছা হইল যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে আমাদের এটা প্রতিবাদ জানিয়েছে, সেহেতু আমরা এটা বাতিল করে দিলাম। এই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে মাথা নত করা মানে দেশকে পশ্চাৎপদ করা।